হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করবো মানে এই পার্টের মধ্যে, এটা বেসিক্যালি আমাদের পার্ট 3 ভিডিও, এবং এই পার্ট 3 ভিডিওর মধ্যে আমি তোমাদের আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে। তোমাদের ভিএসসি তে ডিজিটাল মার্কেটিং এ কিন্তু পার্ট 1 দেওয়া হয়েছে, পার্ট 2 দেওয়া হয়েছে, এবার হচ্ছে পার্ট 3 সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে। দেখো, তোমাদের পার্ট 1 এও আমি বললাম, পার্ট 2 তেও বলেছি, এবং পার্ট 3 তেও রীতিমতো বলছি যে তোমাদের কিন্তু সাজেশন কিন্তু দেওয়া মানে যায় না, যেহেতু তোমাদের এমসিকিউ আসবে পরীক্ষায়, সেহেতু এমসিকিউর উপরে সাজেশন কিন্তু হয় না। তবুও আমি ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো নিয়ে কিন্তু আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। এবং বাড়িতে সবাই ভালো মতো পড়ো, কালকে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। এবং প্রথমে মানে আমি কিন্তু সাজেশনটা নিয়ে একটু আলোচনা করি, মানে সরি, সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, দেখো তোমাদের সিলেবাসে রয়েছে ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, সিগনিফিকেন্স অ্যান্ড টুলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। তারপরে রয়েছে বিল্ডিং সাকসেসফুল স্ট্র্যাটেজি, ঠিক আছে, যেখানে থাকবে হচ্ছে তোমার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ঠিক আছে, ইনস্টাগ্রাম এন্ড স্ন্যাপচ্যাট মার্কেটিং, ঠিক আছে, এই সমস্ত কিছু কিছু কিন্তু থাকবে তোমাদের। এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, এই তিনটের মধ্যে থেকে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ফান্ডামেন্টালস গুলো রয়েছে, এই টপিকটার মধ্যে কিন্তু সেই ফান্ডামেন্টালস গুলো কিন্তু ক্লিয়ার করা হয়েছে। দেখো, এক নম্বরে কি বলেছে, হোয়াট ইজ দ্য সোশ্যাল সরি কি বলেছে, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সি নাম্বার বলেছে অ্যান্সার হবে বিল্ডিং রিলেশনশিপ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস থ্রু দ্য সোশ্যাল মিডিয়া। দেখো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি? সোশ্যাল মিডিয়াতে তুমি যখন তোমার ধরে নাও তোমার এক্স ওয়াই জেড একটা ব্র্যান্ড রয়েছে, এবার সেই ব্র্যান্ডের যে অ্যাওয়ারনেস রয়েছে, সেই ব্র্যান্ড সম্পর্কে অবগত করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু ইউজ করা হয়, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এবং বিল্ডিং রিলেশনশিপ উইথ কাস্টমার্স। দেখো, কাস্টমারের সাথে যখন রিলেশনশিপ তুমি তৈরি করতে যাবে, তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রুতে কিন্তু রিলেশনশিপ এখন কিন্তু তৈরি করা হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি অ্যাডস রান করবে, এবং সেই অ্যাডস ইউজার্সদেরকে দেখানো হবে, এবং ইউজার্সরা যখন সেই অ্যাড দেখবে, তখন কিন্তু তোমার ব্র্যান্ডের সাথে সেই ইউজারের একটা কিন্তু রিলেশনশিপ তৈরি তৈরি হবে। তার জন্য এখানে অ্যান্সার কি বলেছে, বিল্ডিং রিলেশনশিপ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস থ্রু সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, 2 নাম্বার দেখো, বলেছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 3, which of the following is a benefit of using social media marketing, সেটা হচ্ছে increased brand awareness। ওকে, আচ্ছা, তারপরে দেখো নাম্বার 4, what is the term for creating and sharing the online materials such as videos, blogs, social media posts to stimulate interest in a product or service। a number of answers, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। ওকে, এই সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু আমি আগেও দিয়ে রেখেছি। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে তোমাদের 9 নম্বরটা 3 স্টার করে রাখলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল মিডিয়া মেট্রিক ক্লিক থ্রু রেট। আমি বললাম না, এই যে কোয়েশ্চেনটা রয়েছে ক্লিক থ্রু রেটের, এটা প্রায় তোমার সমস্ত ইউনিটে কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ক্লিক থ্রু রেট, এসইও, এই ফুল ফর্ম গুলা কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, সিটিআর, ক্লিক থ্রু রেট, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই ফুল ফর্ম গুলো বেসিক বেসিক কিছু কিন্তু করে যেতে হবে, অত টাফ কোয়েশ্চেন কিন্তু করবে না, ইজি কোয়েশ্চেন করবে, নিশ্চিন্তে থাকো। তারপরে কি বলেছে দেখো, হুইচ 7 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কি এলিমেন্ট অফ এ সাকসেসফুল সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে এঙ্গেজিং উইথ ফলোয়ার্স। ওকে, হ্যাঁ, আচ্ছা, নাম্বার 8, what is the term for the practice of promoting your content to reach a larger audience on social media? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে পেইড রিচ। ওকে, তারপরে এখানে এই যে নাম্বার 13, what is the term for the process of improving a website's visibility in local search result? ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, নাম্বার 17, what is the term for the process of optimizing individual web pages to rank higher and earn more relevant traffic in search engines? A number of answers, সেটা হচ্ছে on page SEO। ওকে,
হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফ্যাক্টর দ্যাট এফেক্টস ওয়েবসাইটস অথরিটি, সেটা হচ্ছে ওয়েবসাইট এজ। ঠিক আছে, ওকে। তারপরে এই যে এই নাম্বার 22, এটা কিন্তু তোমাদের ইউনিট নাম্বার 2 তেও ছিল। হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য ক্লিকেবল টেক্সট ইন হাইপারলিংক, সেটা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট। দেখবে যখন তোমরা কোনো আর্টিকেল, গুগলে কোনো আর্টিকেল পড়ো, ঠিক আছে, আহ, সেই আর্টিকেলের মধ্যে তোমাদের উইকিপিডিয়া একটা ফেমাস একটা মানে প্ল্যাটফর্ম, এবং উইকিপিডিয়াতে যখন যাও তখন দেখবা ব্ল্যাক কালারের লেখা থাকে, এবং ব্ল্যাক কালারের লিখতে লিখতে একটা এমন টেক্সট থাকবে যেটা হচ্ছে ব্লু কালারের টেক্সট থাকে, এবং সেই টেক্সটের উপরে ক্লিক করলে তোমাকে একটা পার্টিকুলার জায়গায় তোমাকে সেন্ড করে, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট। বোঝা গেল? বোঝা গেল সেটাকে কি বলে? অ্যাঙ্কার টেক্সট বলা হয় সেটাকে। এবং সেই অ্যাঙ্কার টেক্সটের মধ্যে যদি তুমি ক্লিক করো তোমাকে একটা জায়গায় সেন্ড করবে, বা সেই পেজের কোনো একটা জায়গায় নিয়ে যাবে। বোঝা গেল? সেটাকে বলে অ্যাঙ্কার টেক্সট। আচ্ছা, তারপরে which of the following is the practice that violates search engine guidelines, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ঠিক আছে, এই সমস্ত কোয়েশ্চেন্স গুলো তোমরা দেখে যাও এই ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে। ঠিক আছে, এবার আসি লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে দেখো তোমরা, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ লিঙ্কডইন, লিঙ্কডইনের প্রাইমারি পারপাস কি সেটা তোমাদের একটু পড়ে নিতে হবে, প্রফেশনাল নেটওয়ার্কিং এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তারপরে তারপরে কি বলেছে দেখো, which LinkedIn feature allows users to showcase their professional experience, skills and qualifications? দুই নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে প্রোফাইলস। ঠিক আছে, তারপরে বলেছে দেখো, what is the term used to describe the action of connecting with another users on LinkedIn? সি নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে কানেক্ট। এই কোয়েশ্চেন্স গুলো একটু দেখতে পারো। ঠিক আছে, এখানে সমস্ত কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো একটু দেখে যাবে। হ্যাঁ, আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম এই ইউটিউব চ্যানেলে। আচ্ছা, নাম্বার 8, which LinkedIn feature allows users to publish long form articles on various topics related to their industry or expertise? D number হবে অ্যান্সার, সেটা হচ্ছে আর্টিকেলস। ওকে, এই আর্টিকেলস নামে যে ফিচারটা আছে, এই ফিচারটা অ্যালাউ করে কোনো লং ফর্ম আর্টিকেলকে পাবলিশ করার জন্য, বা অনেক ভেরিয়াস টপিক, ইন্ডাস্ট্রি ব্যাপারে ভেরিয়াস টপিক যদি তুমি ইয়ে করতে চাও, তাহলে কিন্তু এই আর্টিকেল নামে যেই ফিচারটা রয়েছে সেই ফিচারটা হেল্প করে। ওকে, চলো next. Number 11, what is the term used to describe the action of a LinkedIn profile where users can provide a brief overview of their professional background and career objectives? A number of answers হচ্ছে summary. ওকে, আচ্ছা, চলো এই সমস্ত কোশ্চেন গুলো এখান থেকে একটু পড়ে যাও। হ্যাঁ, এবার আসি টুইটারে। টুইটারে দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যারেক্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যারেক্টার লিমিট ফর এ টুইট অন টুইটার? 280 ক্যারেক্টার্স। ঠিক আছে, নাম্বার 2, which Twitter feature allows users to post content that disappears after 24 hours? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ফ্লিক্স। ওকে, চলো তারপরে বলেছে এখানে 1 2 3 4 সমস্ত কিছু ইম্পর্টেন্ট, কিন্তু 3 নাম্বারটা দেখো, হোয়াট ইজ দ্য টার্ম ইউজ টু ডেসক্রাইব দ্য সিম্বল হ্যাশ preceding a word or phrase used on Twitter to categorize tweets and facility search? এর আমার অ্যান্সার, সেটা হচ্ছে হ্যাশিং। ওকে, তারপরে which Twitter feature allows users to share other tweets with their followers? বি নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে রিটুইটস। ওকে, চলো এই প্রশ্নগুলো একটু দেখে যাবে, এগুলো কিন্তু আমি এর আগেও দিয়েছি, আশা করবো তোমরা সবাই লিখে নিয়েছো সেই প্রশ্নগুলো। আচ্ছা, নাম্বার 10, which Twitter feature allows users to create uh, curated collection of tweets centered around a specific topic or event? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মুভমেন্টস। ওকে, তো স্টুডেন্টস পরবর্তীতে আসবো হচ্ছে ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে আসার আগে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে নেক্সট সেমিস্টার থেকে তোমরা যদি যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার এবং 629591
6282 নাম্বার, এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? চলো, ফেসবুক। হোয়াট ইজ দ্য প্রাইমারি ডেমোগ্রাফিক অফ ফেসবুক ইউজার্স? ঠিক আছে? অল এজ গ্রুপস। দেখো তোমাদের এখনকার দিনে কি হয়, এখনকার জেনারেশনে কি হয়, 9-10 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম 40-50 বছরের বুড়ো বুড়ি পর্যন্ত আজকালকার দিনে ফেসবুক চালায়। তো এখানে কি বলেছে, অল এজ গ্রুপস। ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রাইমারি ডেমোগ্রাফিক অফ ফেসবুক ইউজার্স? এখানে হবে অল এজ গ্রুপস। ডি নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, হুইচ ফিচার অ্যালাউস businesses to create a virtual storefront and sell products directly through the platform? ফেসবুক মার্কেটপ্লেস। ঠিক আছে? ফেসবুক মার্কেটপ্লেস বলে একটা ফিচার রয়েছে। আচ্ছা, নাম্বার 3, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যারেক্টার লিমিট ফর এ ফেসবুক পোস্ট? সেটা হচ্ছে 63206, 63,206টা ক্যারেক্টার। ঠিক আছে? ম্যাক্সিমাম। তারপরে বলেছে দেখো, হুইচ ফেসবুক ফিচার অ্যালাউস বিজনেসেস টু শিডিউল পোস্ট ইন অ্যাডভান্স? সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। ওকে, ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে কিন্তু তুমি একটা মানে বিজনেস মানে বিজনেসম্যানদের একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। এবং সেই স্টুডিওতে গিয়ে কিন্তু তুমি পোস্টটাকে কিন্তু মানে শিডিউল করে রাখতে পারবে। ঠিক আছে? প্রি আপলোড করে সেটাকে কিন্তু শিডিউল করে রাখতে পারো ফেসবুকে। What is the term used to describe the paid advertisements on Facebook? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। এইভাবে করে কিন্তু ফেসবুকের এই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু এর আগেও দিয়ে রেখেছিলাম। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা পরবর্তী, মানে দেখা হচ্ছে এখন পরবর্তী পার্টে। পরবর্তী আমি পার্ট 4 নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো আজকের মধ্যেই। ঠিক আছে? সে পার্ট 4 ভিডিওটাকেও দেখবে ভালো মতো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি। দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।